লোকমান আলাইহিস সালাম, আল্লাহ যাকে দুনিয়ার কোনো নিয়ামত দেন নাই, ঐশ্বর্য এবং দুনিয়ার সৌন্দর্য কোনো কিছু আল্লাহ লোকমানকে দেন নাই। ইবনু কাসির হাদিস বর্ণনা করেন, লোকমান ছিলেন খাটো মানুষ, একেবারে বেটো। কি খাটো তো চিনেন, খাটো মানুষ দেখতে কেমন লাগে? টিটকারি করি না আমরা দেখলে, দুষ্টামি করি। খাটো, লম্বা ছিলেন না, এই দিক থেকে উনি একটু অন্যরকম ছিলেন, দুর্বল ছিলেন। তার উপর আবার কালো, তার উপর আবার খাটো তো খাটো, কুসকুসে কালো। এই দিক থেকেও লোকমান আলাইহিস সালাম সৌন্দর্য পান নাই। সুন্দর মানুষকে দেখলে এমনও একটু ভালো লাগে, ঠিক না ভাই? ঠিক। আচ্ছা, লোকমান আলাইহিস সালামের ঠোঁটগুলো ছিল মোটা মোটা ঠোঁট, স্বাভাবিক ঠোঁট ছিল না, মোটা ছিল ঠোঁট। পাগুলো সরু হয়ে পায়ের গোড়ালি থেকে এইরকম ফুলা, দেখতে ভালো দেখায়? কথা কয় না, ভালো দেখায়? নাই অর্থ সম্পদ, সমাজে যার কোনো দাম নাই, একদম কুড়ে একটা ঘর, করতেন রাখালের কাজ। কোনোদিন খাবার জুটতো, কোনোদিন খাবার জুটতো না। দেখেন, অর্থ পান নাই, সৌন্দর্য পান নাই, চেহারা নেয়ামত পান নাই, লম্বা বানান নাই, কোনো কিছু পান নাই, পেয়েছেন শুধু আল্লাহর ভালোবাসা। একটা জিনিসে লোকমানকে চিরস্মরণীয় বানায় দিছে। সুবহানাল্লাহ। লোকমান আলাইহিস সালামকে একবার লোকমানের সাথে যেই রাখালরা বকরি চড়াতো, রাখালরা কয়েকজন, একবার লোকমানের যেই রাখালদের সাথে লোকমান বকরি চড়াতো, ওই রাখালরাও লোকমানকে দেখতে পেত না। তারা সবাই যখন একসাথে বসে গল্প করতো, লোকমানকে ওই মজলিসে বসতে দিত না, দূর দূর করে তাড়িয়ে দিত যে তুই চলে যা। সবাই একসাথে গল্প করতো আর লোকমান পাশে বসে থাকতো। কেউ ওনারে দাম দিত না, কেউ কথা শুনতো না, কোনো পরামর্শ নিত না। ওই 5-6 জন রাখাল যখন খাবার খেত, লোকমান আলাইহিস সালাম তখন খাবার খেতে পারতেন না, উপবাস থাকতেন, খাবার নাই। ওরা 6 জন মিলে যা নিয়ে যেত তা খেত আর লোকমান উপবাস থাকতেন। এমন ছিল লোকমানের অবস্থা। সমাজের কেউ তো দাম দেয় না, রাখালদের মধ্যে রাখালরাও দাম দেয় না, মূল্যহীন মনে হয় একজন মানুষ। কিন্তু নীরবে নিবৃত্তে আল্লাহর কাজ করে এমন হয়ে গেছে। কয়েকদিন পরে দেখা গেল লোকমানের সামনে এবং লোকমানের কুঁড়েঘরের কাছে পৃথিবীর সবচেয়ে দামি দামি মানুষগুলো লাইন ধরে দাঁড়িয়ে আছে। রাখালরা পিলে চমকে যাওয়ার মতো, কিরে, যারে আমরাই দাম দিতাম না, পাত্তা দিতাম না, আমাদের মজলিসে বসতে দিতাম না, তার কথা শোনার জন্য দেখি রাজা, বাদশা, মন্ত্রী, উজির, পৃথিবীর পরাশক্তি, যত যত দামি মানুষ সব দাঁড়ায়। সুবহানাল্লাহ বলে। রাখালরা এবার কয়েকদিন ধরে চেষ্টা করে লোকমানের সাথে কথা বলতে পারছেন না। ইবনু কাসির হাদিস বর্ণনা করেন, কয়েকদিন পর রাখালরা লোকমানের সাক্ষাৎ পাওয়ার পরে লোকমানকে জিজ্ঞেস করলো, লোকমান, তুমি কি সেই লোকমান না যেই লোকমান দিনের পর দিন আমাদের সাথে বকরি চড়িয়েছ? লোকমান বলেন, হ্যাঁ আমি সেই লোকমান। রাখালরা বলছে, লোকমান, তুমি কি সেই লোকমান না যেই লোকমান দুপুরে খাবার খেতে পারতা না, আমরা খেতাম, তুমি উপবাস থাকতা, তোমার খাবারের কিছু থাকতো না? লোকমান বলেন, হ্যাঁ আমি সেই লোকমান। কেন থাকতো না? কারণ দেখেন, আপনিও শরীরে সুঠাম, ভালো কাজ করতে পারে, আপনি যখন বদলা নিবেন, তারে নিবেন নাকি দুর্বল যে নড়তে পারে না তারে নিবেন? স্বাস্থ্যবানরে নিব, সবলরে নিব। উনি খাটো ছিল বিদায় ওনারে কেউ ঠিক মতো দাম দিত না, মূল্য দেওয়ার সময় অর্ধেক দিত, কম দিত। এজন্য উনি খাবারটা ঠিক মতো খেতে পারতেন না। লোকমান আলাইহিস সালাম বলেন, হ্যাঁ আমি সেই লোকমান, দুপুরে ঠিক মতো খেতে পারতাম না। রাখাল বন্ধুরা বলতেছেন, লোকমান, তুমি কি সেই লোকমান না যারে আমরা আমাদের মজলিসে বসতে দিতাম না? লোকমান বলেন, হ্যাঁ। রাখাল বলেন, তাহলে আজকে এমন অবস্থা কি করে হলো? কি গোপন আমল করেছো আমাদেরকে বলো। আজকে দেখি যেই লোকমানকে আমরাই দাম দিতাম না, সেই লোকমানকে দাম দেওয়ার জন্য পৃথিবীর সেরা মানুষরা দাঁড়িয়ে আছে। লোকমান বলেন, 5টা জিনিস আমারে দামি বানায় দিস তোমরা যে আমারে। একটু পরে আমি বলছি। লোকমান বলেন, কয়টা জিনিস? এক এক করে লোকমান বর্ণনা শুরু করলেন। গদ্দি বাসারি, আমারে আল্লাহ 2টা চোখ দিয়েছেন, তোমাদেরকেও 2টা চোখ দিয়েছেন। আমি আমার চোখ দিয়ে আল্লাহর সীমা লঙ্ঘন করি নাই, কোনো বেগানা নারীর দিকে তাকাই না, কোনো হারাম দৃশ্য দেখি না, কোনো অশ্লীল দৃশ্য দেখি না। আমার কাছে বারবার মনে হয় আল্লাহ যেই 2টা নেয়ামত দিয়েছেন এগুলোর আমানত রক্ষা করতে হবে। আমার আল্লাহ 2টা মূল্যবান সম্পদ আমার দিয়েছেন, এগুলো হেফাজতের দায়িত্ব আমার। তোমরা বিভিন্ন দিকে তাকাও, আমি আমার নজরকে শুধু নিচের দিকে রাখি।
যার কারণে আল্লাহ ভালোবেসে আমার দাম বাড়ায়া দিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করেছেন, উম্মত তুমি শুধু দুইটা চোখের হেফাজতের জিম্মাদারি গ্রহণ করো, আমি নবী তোমার জন্য জান্নাতের জিম্মাদারিটা নিয়ে নিলাম। চোখ। লোকমান হারাম কোন জিনিস দেখতেন, আর আমরা হারামটাই বেশি দেখি, ঠিক কিনা? কথা বলেন। যতক্ষণ চোখ দিয়ে কোরআনের শব্দ দেখে তেলাওয়াত করি, তার থেকে বেশি টিভির দিকে তাকাই। কথা কয় না? সব আল্লাহর ওলি মনে হয়। কোরআন তেলাওয়াত 10 মিনিট করলেই অ্যালার্জি শুরু হয় শরীরে, 20 মিনিট করলে তো শেষ। আর টিভি 2-3 ঘন্টা পার হয়ে যায়, বিরক্তি আসে, ঠিক না ভাই? ঠিক। চোখ দিয়ে আমরা যতক্ষণ নেকের কাজ করি, তার থেকে কয়েক গুণ বেশি খারাপ কাজ করি, যার কারণে আল্লাহর নৈকট্যের স্বাদ আমরা গ্রহণ করতে পারি। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি চোখের হেফাজত করি, চোখের হেফাজত করি, যেদিকে ইচ্ছা সেদিকে। মন তো চায় অনেক দিকে তাকানোর জন্য, কিন্তু আমি আমার চোখটার এদিক সেদিক ঘুরাই না। 1 নাম্বার। এবার 2 নাম্বার, লোকমান বলেন, ইফাতু তুমাতি, আমার জিহ্বারে আমি কন্ট্রোল করি, যা ইচ্ছা তা খাই না, মন চাইলেই খাই না। খাওয়ার আগে জাস্টিফাই করি খাবারটা হালাল কিনা, হালাল হলে খাই, আর হালাল খাবার না পেলে প্রয়োজনে 2 দিন উপবাস থাকি, তবুও কিছু খাই না। সুবহানাল্লাহ। তোমরা তো যা পাও তাই খাও, ঠিক না? সুদও খাও, গোশও খাও, সব খাও, ঠিক না বা ঠিক? বরং গোশটা বেশি খাই আমরা, বিশেষ করে নির্বাচন আসলে। প্রার্থীর গোশের টাকা খান না? খান না কেউ? হ্যাঁ, ধরেনও না। মাথা পিছু যে টাকা দিয়ে যায় ঘরে, এগুলো কি করে? হ্যাঁ, নেন না? কে নেয় না? আল্লাহ হেফাজত করুক, বলে না আমি। এই একটা জায়গা দেখেন, এত নোংরা হচ্ছে দিন দিন। ইল্লা মাশাআল্লাহ কিছু মানুষ বেঁচে থাকতে পারে, বাকি অনেক মানুষ এই ঘোষের ভিতর ঢুকে যাচ্ছে। আল্লাহ হেফাজত করুক, বলে না আমিন। লোকমান বলেন, আমি সব খাই না, হালাল খাই, হালাল খাই। 3 নাম্বার, লোকমান বলেন, হিফজি লিসানি, এই জিহ্বাটারে আমি, আমার মুখটারে খুব যত্নে রাখি। মিথ্যা কথা বলি না, গীবত করি না, সুবলখুরি করি না, একজনের কথা রং লাগিয়ে আরেকজনের কাছে গিয়ে ঝগড়া বাঁধিয়ে দেই না, বরং কথা বন্ধ রেখে মুখ চুপ থাকি। ওই খেয়াল করেন, লোকমান বলেন, তোমরা যে আমারে তোমাদের মজলিসে বসতে দাও না, আমি মনে কষ্ট পাই না, কারণ আমি মনে সান্ত্বনা দেই, তাদের সাথে বসলেই তো দুনিয়ার কথা বলা লাগবে। আমারে যখন একা রেখে দাও, আমি বসে বসে আল্লাহর জিকির করি। তোমরা আমারে তোমাদের সাথে বসতে দাও না, আমি একটু কষ্ট পাই না, আমি শুকরিয়া করি। এখন বসলে তো বাধ্য হয়েও 2-4টা কথা বলা লাগতো, ঠিক না? ঠিক। বন্ধুদের সাথে বসছেন, আপনি কতক্ষণ চুপ করে থাকতে পারবেন? লোকমান বলেন, আমি আমার যখন কথা বলা দরকার বলি, যেই কথার কোনো দাম নাই, হাস্যরস্য কৌতুক যেই কথা না বললেও হয়, ওই কথা বলি না, বরং বসে বসে ওই সময় জিকির করি, যার কারণে আল্লাহর কাছে আমার দামটা সবার থেকে বেড়ে গেছে। এবার লোকমান বলেন, হিফজি জারি, আমি আমার প্রতিবেশীরে খুব মূল্যায়ন করি, আমার প্রতিবেশীদেরকে খুব টেক কেয়ার করি, প্রতিবেশীর হক আদায় করি, কোনো প্রতিবেশীরে কষ্ট দেই না। আমরা প্রতিবেশীরে বেশি বেশি কষ্ট দেই, ঠিক না? লোকমানকে আমি প্রতিবেশীরে কষ্ট দেই না, আমরা উল্টা, আমরা কষ্ট দেই প্রতিবেশীকে, ঠিক না? ঠিক। লোকমান আলাইহিস সালাম বলেন, আমি আমার প্রতিবেশীরে কষ্ট দেই না, প্রতিবেশীর হক আদায় করি। খোঁজ নিয়ে দেখো, একজন প্রতিবেশীও আমারে বদদুয়া দেয় না, বরং আমার পিছনে আমার প্রতিবেশীরা আমার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। এরপরে লোকমান আলাইহিস সালাম বলেন, বসেন। এরপরে লোকমান আলাইহিস সালাম বলেন, 5 নাম্বার, তাকরিমাতি দাইফি, আমি আমার মেহমানরে খুব সম্মান করি, ইজ্জত করি। মেহমান দেখলে আমি খুশি হই, পরম যত্নের সাথে মেহমানদারি করি। আমরা উল্টা, ঠিক না? ঠিক। মেহমান দেখলে আমাদের জ্বর উঠে, মেহমান দেখলে খারাপ লাগে। কেন খারাপ লাগে? যে আসছেই তো কিছু টাকা খরচের জন্য, ঠিক না? ঠিক। এর জন্য বাজার করতে হবে, রান্না করাইতে হবে, থাকার জায়গা দিতে হবে। লোকমান আলাইহিস সালাম কি বলে দেখেন, অন্তরটারে চেঞ্জ করেন এখন থেকে। লোকমান বলেন, আমি দাম বেড়ে গেছে যে আল্লাহর কাছে, শুধু মেহমানের সম্মান বেশি করি বিদায়। কয়েকদিন যদি আমার ঘরে মেহমান না আসে, লোকমান বলেন, মেহমান আসলে তো অন্তরটা পুলকিত হয়ে যায়, অথচ কুড়ে ঘরে বাহারি আইটেম নাই, এক আইটেম দিয়ে খেতেই তো জীবন চায় যায় অবস্থা। রুটি হলে রুটির সাথে কোনো ধরনের তরকারি নাই, মধু নাই, বা কোনো ধরনের পনির নাই, কিচ্ছু নাই, শুধু রুটি। এই রুটি মুখে নিয়ে, হাতে নিয়ে মেহমান আসলে খুশি হই,
লোকমান আলাইহিস সালাম বলেন, যখন দেখি 3-4 দিন কোনো মেহমান আসে না, তখন আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহর কাছে কান্না করে বলি, রব্বুল আলামিন দয়া করে 2-1 মেহমান আমারে দাও, যাতে আমি আমার সওয়াব বাড়াতে পারি। জীবনে কোনোদিন দোয়া করছেন মেহমানের জন্য? কথা কন না ভাই। এমন কোনোদিন কইছেন যে আল্লাহ আমার ঘরে 2 মেহমান পাঠাও? বলছেন? বরং উল্টাটা বলছেন, আসলে বলছেন আল্লাহ আপদটারে দূর করো। ঠিক না ভাই? ঠিক। আল্লাহ, লোকমান আলাইহিস সালাম বলেন, দেখেন আল্লাহর কাছে দাম বাড়ানোর কোন রাস্তায় আমরা নাই। লোকমান বলেন, আমি আল্লাহর কাছে মেহমানের জন্য দোয়া করি, আল্লাহ আমারে কিছু মেহমান দাও, যাতে আমার ঘরের শান্তি বরকত বেড়ে যায়। কেননা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মেহমান আসার সময় শান্তি বরকত রহমত নিয়ে আসে, যাওয়ার সময় পরিবারের মানুষগুলোর গুনাহ মাফ করায় দিয়ে যায়। সুবহানাল্লাহ। কোন দিক থেকে মেহমানের লস নাই। এরা যেটা খেতে দেন, এটা কি আপনারটা খায় নাকি ওরটাও খায়? তো বুঝেন না কেন? আল্লাহ তো প্রত্যেকের রিজিকের সুষম বন্টন করে রাখছেন, জুলুম করেন নাই। তো ও ওরটা খাচ্ছে, ওর রহমত নিয়ে আসছে, বাড়তি কি দিয়ে যাচ্ছে? রহমত আসার কারণে ঘরের শান্তি বেড়ে যাচ্ছে, ঝগড়া কমে যাচ্ছে, কলহ কমে যাচ্ছে, সন্তানগুলোকে রহমত হিসাবে বেড়ে উঠতে পারতেছেন, আর যাওয়ার সময় ঘরের সবার গুনাহ মাফ করে দিয়ে যাচ্ছে। লোকমান কেন দোয়া করে? আমি আপনি দোয়া করি না, লোকমান দোয়া করে, আল্লাহ এই যে 5টা দিন অতিবাহিত হয়ে গেল, হয়তো অনেক গুনাহ হয়ে গেছে, মেহমান দিয়ে আমার গুনাহগুলো মাফ করায় দাও। বেশি আইটেম দিয়ে মেহমানকারী করার দরকার নাই। আমাদের মনের মধ্যে ভূত ঢুকছে, ভূত। মেহমানের নাম মাথায় আসলেই পোলাও করতে হবে, চিকেন করতে হবে, বিফ করতে হবে, এইটা করতে হবে, ওইটা করতে হবে, 10-12 আইটেম মাথায় আসে। এরপরে মাথায় যখন এত আইটেম আসে, তখন ভয় ঢুকে, আরে এগুলো করতে তো অনেক টাকার দরকার, তো মেহমান আর মেহমানদারি করানোর সুযোগ হয় না। ভাই চিন্তাটা পরিবর্তন করেন, যা খান। আপনি তো মূলত মেহমান, কোনো মানুষের মনকে আপনি সন্তুষ্ট করতে পারবেন? পারবেন না। আপনি চিন্তাটা পরিবর্তন করেন, মেহমানকে মেহমানদারি করিয়ে তার মন জোগানোর দরকার নাই, মেহমানকে মেহমানদারি করিয়ে আল্লাহর ভালোবাসা পেতে চাই। ঠিক না? ওরে আপনি 20 আইটেম দিল, সে 20 আইটেম রাঁধছেন, তারপরেও সে ভুল ধরবে, এটাতে লবণ কম, ওইটাতে ওইটা কম, ওইটাতে ওইটা কম। ঠিক না ভাই? ঠিক। তো মন পারবেন না তো ভাই, 20 আইটেম দিয়েও পারবেন না। অতএব মোটিভটা চেঞ্জ করেন, সাহাবীদের মোটিভে চলে আসেন। সাহাবীরা মেহমানকে সন্তুষ্ট করার জন্য মেহমানদারি করতেন না, এই মেহমানদারি বা তার মুখে খাবার তুলে দিয়ে আল্লাহরে সন্তুষ্ট করতেন। সুবহানাল্লাহ। বাহারি আইটেমের দরকার নাই, একটা আইটেম দিয়ে আল্লাহ কত খুশি হন দেখেন। লোকমান আলাইহিস সালাম এর জন্য বলেন, আমি তো মনে করি মেহমানরা দোয়া করে করে আমি লোকমান রে আল্লাহর ওলি বানায় দিছে। রাসূলুল্লাহর একজন মুহাজির সাহাবী, আনসার সাহাবী, হিজরত করে যাওয়ার পরে নবীজি মুহাজির সাহাবীদেরকে বিভিন্ন আনসারের বাড়িতে দাওয়াত মেহমান হিসাবে পাঠাতেন, বিভিন্ন সময় বিভিন্ন ঘরে পাঠাতেন। আসরের নামাজের পরে প্রতিদিন মেহমান বন্টন হতো মসজিদে নববীতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে থাকতেন ওইখানে আসরের নামাজের পরে প্রতিদিন মেহমান বন্টন হতো। একজন দেখেন নিতান্ত দরিদ্র আনসার সাহাবী, যিনি দুপুরে খেতে পারেন নাই, ঘরে খাবার নাই, স্ত্রীও খায় নাই, ছোট্ট একটা বাচ্চা সেও খেতে পারে নাই। এই সাহাবী রাসূলের দরবারে এসে বসেছেন, দেখছেন মেহমান বন্টন চলছে, ঘরে কোনো খাবার। কথা বুঝেননি ভাই? ঘরে খাবার আছে? নাই, নাই, ঘরে কোনো খাবার নাই, খেতে পারে নাই, উপবাস এসে বসছেন রাসূলের দরবারে। বসে দেখছেন নবীজি মেহমান বন্টন করতেছেন, তো তিনি মনে মনে বলতেছেন, আল্লাহ যদি একজন মেহমানের মেহমানদারি করার সুযোগ আমারে দিতা। সুবহানাল্লাহ। কিচ্ছু নাই ঘরে, খায় নাই, লোকটা ক্ষুধার্ত, কিন্তু মনটা কত বড়। আল্লাহরে বলতেছে, আল্লাহ একজন মেহমানের মেহমানদারি করার সুযোগ যদি তুমি আমারে দাও। আল্লাহর দয়া হলো, রাসূলুল্লাহ একজন মেহমান তার ভাগ্যে দিলেন, বললেন যাও তারে মেহমানদারি করাও। এবার সাহাবী রাস্তা দিয়ে মেহমান নিয়ে আসছেন, আর চিন্তা করতেছেন, আরে আমি তো জানি ঘরে কিছু নাই, কি দিব খেতে? ঘরে আছে কিছু? কথা কন না। দুপুরে তো খেতে পারে নাই, স্ত্রীও খায় নাই, বাচ্চা একটা শিশু, তার খাবারও নাই। ভয়ে ভয়ে মেহমানটারে নিয়ে চলে গেলেন ঘরে। গিয়ে আবার স্ত্রীর কাছে গিয়ে বলেন, স্ত্রী আল্লাহ আমাদের উপর দয়া করেছেন বিদায় একজন মেহমান দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ আমাকে দয়া করছেন বিদায় একজন মেহমান দিয়েছেন। কোন সিচুয়েশনে বলতেছে খেয়াল করেন, দুপুরে খায় নাই, স্ত্রীও খায় নাই, রাতের কোনো খাবার। এই পরিস্থিতিতে একজন মেহমান নিয়ে যদি আমরা ঘরে উঠি, আমাদের স্ত্রীরা কি করবে? হ্যাঁ, শুধু রাগ করবে? ক্ষেত্র বিশেষ
ঠিক না ভাই? ঠিক। ঝগড়া তো আছে, গালিগালাজ তো আছে। কি রে, দুপুরে খাই নাই, আপনিও খান নাই, বাচ্চাটার খানার খবর নাই, রাতের খানার খবর নাই, সে আসছে মেহমান নিয়ে, ঠিক কিনা? কিন্তু স্ত্রী তো সাহাবীর, যখন বললেন আল্লাহ আমাদেরকে একজন মেহমান দিছেন, স্ত্রী বলতেছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ কোন মন কত নিষ্কুলুস, তাওয়াক্কুল কার উপর? সাহাবী বলতেছেন এবার কি দিয়ে মেহমানদারি করাতে পারি? স্ত্রী বলেন আল্লাহ আমাদেরকে দয়া করেছেন, আমার বাচ্চাটা যখন বিকাল বেলায় কান্না করে করে ঘুম চলে আসলো, বাচ্চার কান্নার কারণে পাশের ঘর থেকে একজন ভাই সামান্য দুধ দিয়ে গেছে বাচ্চাকে। সুবহানাল্লাহ গো। একটু পরে বাচ্চা ঘুম থেকে উঠলেই দুধটা দিতে হবে। রাসূলুল্লাহ সাহাবী মুস্কি হেসে বলেন ওই তো মেহমানের মেহমানদারির সামান পেয়ে গেছি। ও ভাই, নিজে ক্ষুধার্ত, স্ত্রী ক্ষুধার্ত, বাচ্চার খাবার, বাচ্চারও ক্ষুধার্ত রাখবেন, দিবেন মেহমানকে, সিদ্ধান্ত নিয়ে নিলেন। এবার তিনি স্ত্রীকে বলতেছেন যে সমস্যা তো এক জায়গায়, এতটুক দুধ নিয়ে যখন মেহমানের কাছে যাব, মেহমান তো এর থেকে আমারও খেতে দিবে, তো দুধই তো অল্প, আমারে যদি খেতে দেয় উনি তো সারা রাত কষ্ট পাবে। এ যে ক্ষুধায় কষ্ট পাবে তার মাথায় এই চিন্তা নাই, ওর বাচ্চাটা কষ্ট পাচ্ছে ক্ষুধায় পাবে তার মাথায় এই চিন্তা নাই, স্ত্রী কষ্ট পাবে এই চিন্তা নাই, দুধ যতটুক আছে অতটুক যদি আমারে একটু দেয় মেহমান তো কষ্ট পাবে এই চিন্তা। স্ত্রীর সাথে পরামর্শ করলেন তাহলে কি করা যায়? রাসূলুল্লাহ সাহাবী বললেন একটা কাজ করা যায়, আমি যখন মেহমানের হাতে দুধের বাটিটা পেয়ালাটা তুলে দিব তখন তুমি আমাদের ঘরের বাতিটা নিভায়া দিও। কেন নিভায়া দিলেন একটু পরে বুঝবেন। রাসূলের সাহাবী দুধের বাটি মেহমানের হাতে দিলেন, স্ত্রী পরামর্শ মতো বাতিটা নিভায়া দিলেন, মেহমান খেতে শুরু করলো, আর সাহাবী বসে বসে চুক চুক করে আওয়াজ করতেছে, মেহমানকে বুঝাইতেছে আমারও দুধ আছে আমিও খাচ্ছি। সুবহানাল্লাহ কর। বাতিটা নিভাইছে মেহমান যাতে না দেখে কি খাচ্ছি, উনি তো কিছুই খাচ্ছে না, উনি আওয়াজ করতেছে, খাওয়ার বান ধরছে, মেহমান যাতে বুঝে উনি ওনারও খাবার আছে, আমার টেনশন করার দরকার নাই। আল্লাহু আকবার কর। আল্লাহর হাবিবের সাহাবী মেহমানদারি করালেন, এরপর মেহমানকে ঘুম পাড়ালেন, ঘুমানোর জায়গা দিলেন। সকাল বেলায় রাসূলুল্লাহর সাথে নামাজ পড়ার জন্য গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের সালাম ফিরানোর পর সবার দিকে তাকালেন, তাকানোর পরে সাহাবীরে দেখে বলল, সাহাবী গত রাতে এমন কি মেহমানদারি করিয়েছো আমার একটু খুলে বলো। সুবহানাল্লাহ। নবীরে বলতে হইছে, জানে কি জানে না নবী? কথা কয় না, জানে কি জানে না? সাহাবীরে বলতেছেন, সাহাবী তো ভয়ে বলবেন না, এই সামান্য মেহমানদারি এটা কেমনে বলি, এক আইটেম, তাও বাচ্চার দুধ। আল্লাহর হাবিব যখন প্রশ্ন করলেন, সাহাবী বলা শুরু করলেন, ইয়া রাসূলুল্লাহ এই পরিস্থিতি, দুপুরেও খাই নাই, রাতেও খাই নাই, খাবার নাই, বাচ্চার জন্য একটু দুধ পাশের ঘর থেকে দিয়ে গেছে একজন, এটা দিয়ে মেহমানদারি করালাম, আবার মেহমান কম খেতে পারবে আমাকেও ভাগ দিবে, এই জন্য বাতি নিভায়া দিলাম। নবীজি বলেন, এজন্যই তো আল্লাহ এত খুশি হয়েছেন, তোমার মেহমানদারিতে খুশি হয়ে গত রাতে সূরা হাশরের আয়াত নাজিল করেছেন। আল্লাহ কয় আইটেম বলেন তো? আরে আল্লাহ তো আইটেমের দিকে তাকান না, অন্তরটার দিকে তাকান, কতটুকু ভালোবাসা নিয়ে মেহমানের সামনে আপনি হাজির হচ্ছেন এটা আল্লাহ দেখেন, ঠিক না ভাই? ঠিক। অতএব লোকমান আলাইহিস সালাম বলেন, ওয়াতাকরিমাতি দাইফি, আমার ঘরে খাবার তেমন নাই, হয়তো একটা রুটি, সেটা অর্ধেক করে মেহমানের সাথে খেতে আমি পছন্দ করি, একটা নিজে খাবো এটা নয়, বরং অর্ধেকটা মেহমানকে দিয়ে আমি আমার গুনাহ মাফ করি, আর রুটি অর্ধেকটা দিয়ে জীবন যাপন করি। সুবহানাল্লাহ কর। এবার লোকমান বলেন, আমি তো মনে করি মেহমানরা দোয়া করে করে আমার দাম আল্লাহর কাছে বাড়ায়া দিস। 5টা জিনিস লোকমান অনুশীলন করতেন। বন্ধুদেরকে বললেন, তোমরা এই জিনিসগুলো মোটেও করো না, খাবার পেলে একাই সব খেতে চাই, ঠিক না? ধরেন খাবার একজনের, আসছে মেহমান, মেহমানদের তো কিছু দেওয়ার নাই, বরং খাবার যেগুলো নষ্ট করি এগুলো যদি কোনো মেহমানকে মুখে তুলে দিতাম আমরা আল্লাহর ওলি হয়ে যেতাম, ঠিক না? যেগুলো নষ্ট করি, ফেলে দেই, নষ্ট করি, তবুও একজন মেহমান আসলে তার মুখে খাবার দিতে আমরা রাজি হই না, অথচ এই কাজটা আল্লাহর কাছে সব কাজের চেয়ে বেশি প্রিয়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি, নাম শুনছেন? কথা কন না, নাম শোনেন নাই? উনি প্রতিদিন রাত বেলায় ঝুড়ি মাথায় নিয়ে রুটির ঝুড়ি মাথায় নিয়ে প্রতিদিন রাতের বেলায় বের হতেন,
কারা কারা খাবার পায় না উনি তাদের হাতে গিয়ে ওই রুটির থেকে ঝুড়ির থেকে রুটি তুলে দিতেন। এরা তাহাজ্জুদ পর্যন্ত উনি ঘুরতেন রুটি মাথায় নিয়ে। ওনার ছেলে বারবার বলে, বাবা আপনি এত কষ্ট করেন এই বয়সে। উনি 91 বছর হায়াত পেয়েছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি। ছেলে বলতেছে, বাবা আমি তো এখন যুবক বয়স, আমার দিয়ে এই কাজগুলো করান, আমি প্রতি রাতে বের হই, আপনি বিশ্রাম নেন। আব্দুল কাদের জিলানী বলেন, বেটা কোরআন হাদিস রিসার্চ করি, গবেষণা করে আমি যা দেখলাম, মানুষের মুখে খাবার তুলে দিলে আল্লাহ যত খুশি হন অন্য কোনো আমল দিয়ে এত খুশি হন না। তাহাজ্জুদ পড়ে নফল রোজা রেখেও আল্লাহর এত খুশি করানো যায় না। একজন ক্ষুধার্ত মানুষের মুখে খাবার তুলে দিলে, একটা মেহমানের প্লেটে ভাত বেড়ে দিলে আল্লাহ যত খুশি হন। আল্লাহু আকবার কন। অতএব যে মেহমানের সাথে যতটুকু ভালো আচরণ করবে সে আল্লাহর তত কাছে যাবে। লোকমান আলাইহিস সালাম বলেন, তাকরিমাতি দাইফি, আমি দামি হওয়ার পিছনে অন্যতম কারণ আমার মেহমান, আমি দামি হওয়ার পিছনে অন্যতম কারণ আমার প্রতিবেশী, আমি দামি হওয়ার পিছনে অন্যতম কারণ আমার 2 চোখের হিফাজত, আমি দামি হওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে মুখে যা আসে তাই বলি না, চুপ করে থাকি, আমি দামি হওয়ার পিছনে অন্যতম কারণ হালাল রিজিক খাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই 5 আমলের কারণে আমারে জগতের সেরা ওলি বানাইছেন। সুবহানাল্লাহ। এই লোকমান তার ছেলেকে কয়েকটা নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন সূরা লোকমানে। লোকমানের মুখের কথাগুলো আল্লাহর কাছে এত ভালো লেগেছে, লোকমানের কথাগুলোকে আল্লাহ হুবহু কোরআনে আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন। এগুলো লোকমানের মুখের কথা। এই যে আমি কথা বলতেছি, এমন লোকমানও একদিন তার ছেলের ডেকে এমনি কথা বলতেছিলেন। এত দামি কথা, এত দামি নসিহত করছেন 8টা। এই 8টা নসিহতের ভিতর একটা নসিহত দুনিয়ার নাই, সব আখিরাতের। আর আমরা ছেলেদেরকে কি নসিহত করি? বাবা ভালো করে লেখাপড়া কর, ভালো লেখাপড়া করলে ভালো চাকরি হবে, ভালো চাকরি হলে ভালো বেতন পাবি, ভালো বেতন পেলে ভালো মেয়ে বিয়ে দিবে। ঠিক না ভাই? ঠিক। সব দুনিয়া। লোকমান 8টা নসিহত আল্লাহর কাছে বেশি ভালো লেগেছে যে আমার বান্দা তার ছেলের 8টা নসিহত করছে জীবন চলার জন্য, জীবন গঠনের জন্য। এই 8টা নসিহতের মধ্যে একটাও দুনিয়া নাই, সব আখিরাতের। 1 নাম্বার নসিহত লোকমান বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। প্রথমেই লোকমান বলেন, রে আমার বাবা, তুমি যদি দামি হতে চাও, তুমি যদি আল্লাহর ওলি হতে চাও, আল্লাহর দরবারে তোমার দাম যদি বাড়াতে চাও, জাহান্নাম যদি হারাম করতে চাও, জান্নাতটারে যদি সহজে তোমার জন্য লাজিম করতে চাও, তাহলে প্রথম সিদ্ধান্ত নিতে হবে তুমি আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। কি করবা না? শিরিক বুঝেন? শিরিক মানে কি? অংশীদার স্থাপন করা আল্লাহর সাথে। আল্লাহর কুদরত, আল্লাহর শক্তির সাথে দুনিয়ার কোন শক্তি মিলায়া দেওয়া। যেমন রিজিক দেয় কে? আল্লাহ। আরো জোরে বলেন, না কোনো সন্দেহ আছে? রিজিক দেন আল্লাহ। যদি আপনি এমন মনে করেন আল্লাহ তো রিজিক দেন, মাঝে মাঝে মা কালী গজে চড়ে আসে বিদায় বাংলাদেশে দান বেশি হয়। আরে কেউ বুঝলাম না, আমার কথা বুঝেন নাই? আমাদের দেশের সাবেক এক প্রধানমন্ত্রী বলে যে মা কালী আবার মন্দিরে গিয়ে বলতেছে হিন্দুদের ভোটের জন্য, বলে মা কালী আবার গজে চড়ে আসছে বিদায় আবার দানের ফলন বেশি হয়েছে। এটা সম্পূর্ণ শিরক। ঠিক না বা ঠিক? রিজিক দেয় কে? আল্লাহ। শান্তি দেন কে? আল্লাহ। আমাদের দেশের নেতারা দুর্গা পূজায় গিয়ে মন্দিরে বলে মা কালীর কাছে আসছে একটু শান্তির জন্য। নাউজুবিল্লাহ। আসতে বললেন যে এই বড় বড় দলের মহাসচিবরা বলে, নেতারা বলে, এমপি মন্ত্রীরা বলে শুধু হিন্দুর ভোটের। বেশিরভাগ রাজনৈতিক শিরক হয় ভোটের লোভে। ঠিক না বা ঠিক? যারা চলে গেছে 5 তারিখে, 5-এর পরে দেখলাম লেবাসদারি দাড়িওয়ালা টুপিওয়ালারা গিয়ে মূর্তি পাহারা দেয় হিন্দুর ভোটের জন্য। ঠিক না কথা? দেখেন নাই? এবার দেখি দাড়িওয়ালারা গিয়ে শিরিক করে, দাড়িওয়ালারা মূর্তি পাহারা দেয়। যেই মূর্তি দিয়ে আমার আল্লাহরে অপমান করে সেই মূর্তির সামনে পাহারার জন্য কোনো মুসলমান যেতে পারে না। ঠিক না? আরে বেটা, ইব্রাহিম আলাইহিস সালামের একটু ভালোবাসা তোর ভিতরে নাই? মিল্লাত আবিকুম ইব্রাহিম, যিনি আমার জাতির পিতা, যিনি আমাদের মূল ভিত্তি ইসলামের, তিনি মূর্তি পাহারা দেন নাই, মূর্তি ভেঙেছিলেন। ঠিক না বেটি? তুই কোন মুখে গিয়ে মূর্তি পাহারা দেস? কবরে সেজদা দেওয়া, মাজারে সেজদা দেওয়া, পীরের পায়ে সেজদা দেওয়া যেমন শিরক, এগুলো করলে যেমন মুশরিক হয়, মূর্তি পাহারা দেওয়া দাড়িওয়ালা টুপিওয়ালা গুলো ঠিক শিরিক করে মুশরিক হয়েছে। সন্দেহ আছে? হ্যাঁ না ভয় পান? কথা হয় না।
শাহজালাল উত্তরসূরি বয়ে পায় না। হ্যাঁ তো মাশাআল্লাহ, শাহজালাল উত্তরসূরি, যদিও এটা মুখে বলেন, ভিতরে না। হ্যাঁ, লোকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান, শিরিক করা যাবে কোন দিক থেকে, কোনোভাবে ইবাদতে, রাজনীতিতে, কোনো জায়গায় শিরিক করা যাবে না। কথাতে, কাজে, কর্মে, অফিসে, আদালতে কোনো জায়গায় শিরিক করা যাবে না। শিরকের ব্যাপারে জিরো টলারেন্স, জিরো টলারেন্স। সারা জীবনের জন্য শিরিককে বিদায় দিতে হবে। রাজি আছি না নাই? যদি রাজি না থাকেন কপাল শেষ। লোকমান বলেন, যদি আল্লাহর কাছে দামি হতে চাও, যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন জীবনে আর কোনোদিন শিরিক করব না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কি দিবেন? মুসলিমের হাদিস থেকে আমি দেখাই। নবীজি বলেন আল্লাহ আমারে বলছেন, হাবিব, আপনার উম্মত যদি এক দুনিয়া সমান গুনাহ নিয়ে আমার কাছে আসে, বুঝেননি? এক দুনিয়া সমান বিকরাবিল আরদি খাতিয়াতান, সহিহ মুসলিমের হাদিস। এক পৃথিবী সমান গুনাহ নিয়েও যদি আপনার বান্দারা, আপনার উম্মতরা আমার কাছে আসে, আমি তাকিয়ে দেখবো ওই গুনার ভিতরে শিরকের গুনাহ আছে কিনা। আমি তাকিয়ে দেখার পর যখন দেখবো শিরকের গুনাহ নাই, বাকি সব গুনাহ আছে, আতাইতুহা বিমিসলিহা মাগফিরাতান, আমি যেহেতু শিরিক করে নাই, আমি এত খুশি হব শিরিক না করার কারণে, আমিও এক দুনিয়া সমান মাগফিরাত দিয়ে ক্ষমা করে তারে জান্নাতে। সুবহানাল্লাহ। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান, সহজে জান্নাতে যেতে হলে, আল্লাহর ওলি হতে হলে, আল্লাহর কাছে দামি হতে হলে শিরিককে জীবনের জন্য ডিলিট করতে হবে। বলেন ইনশাআল্লাহ। শিরিক করব না, যারা শিরিক করে তাদেরকে ভালোবাসবো না। এরা 3% হিন্দুর ভোটের জন্য পাগল হয়ে যায়, ঠিক না ভাই? ঠিক। শেষ দেখলাম ক্রিসমাস ডেতে দলের আমির গিয়ে খ্রিস্টানদের মাঝে বসে ক্রিসমাস ডে পালন করে, ওই খ্রিস্টানের কিছু ভোটের জন্য। আরে বেটা, এইরকম পুঁজি দিয়ে ইসলামী রাষ্ট্র কায়েমের স্বপ্ন দেখো, এগুলো দেখে তো শয়তানও হাসে, ঠিক না বেটি? তুমি করবে ইসলাম কায়েম, নিজের ভিতরে ইসলাম না, ইসলাম কায়েম করবা। একবার যাও মূর্তি পূজায়, গীতা পাঠ করো, পাহারা দাও, আবার যাও ক্রিসমাস ডে পালন করতে। নাউজুবিল্লাহ বলেন। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান, জীবনের সর্বাঙ্গে, সব জায়গায়, কি ইবাদতে, কি রাজনীতিতে, কি সমাজনীতিতে, কোন জায়গায় শিরিক করা যাবে না। আপনি যদি সিদ্ধান্ত নিতে পারেন, আল্লাহ সব দায়িত্ব আল্লাহ নিয়ে নেবেন। আল্লাহু আকবার কর। দুনিয়ার কোনো মানুষ আপনারে ক্ষতি করতে পারবে না। আপনি শুধু সিদ্ধান্ত নেন, আমি জীবনে শিরিক করব না। বলেন, জীবনে শিরিক করব না। পুরা নিরাপত্তাটা আমার আল্লাহ নিজের হাতে নিয়ে নেবেন, কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আমি কয়েকজন মানুষ দেখাচ্ছি কিভাবে আল্লাহ হেফাজত করছেন, শুধু শিরিক করে নাই, সিদ্ধান্ত নিয়েছেন জীবনে শিরিক করব না। তাদের মধ্যে 1 নাম্বার ইব্রাহিম আলাইহিস সালাম। জাতি বলল শিরিক করো, আমার মূর্তি দেবতাগুলোর মেনে নাও। ইব্রাহিম বললেন, ওমা আনা মিনাল মুশরিকিন, আমি শিরিককারী নাই। শিরিক তো করেই নাই, বরং মূর্তি দেখে এত ঘৃণা আসছে, সব মূর্তি ভেঙে ফেলছে। সুবহানাল্লাহ, ঠিক কিনা? কথা কয় না ভাই, কথা কয় না, বাংছে কিনা? আর আমাদের দেশের ইসলামী দলের লোকেরা গিয়ে মূর্তি পাহারা দেয়। ওই নামে শুধু ইসলাম, ঠিক কিনা? ভিতরে ইসলামের কিচ্ছু নাই। থাকলে কেমনে মূর্তির সামনে দাঁড়ায়? হ্যাঁ, এতটুকু ঘৃণা তার ভিতরে আসে নাই? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভাঙার পরে সিদ্ধান্ত হলো আগুনের ভিতরে নিক্ষেপ করবে, ঠিক কিনা? লাকড়ি স্তূপ করে আগুন প্রজ্বলিত করে ইব্রাহিমকে ফেলে দিয়েছেন আগুনের ভিতর। ইবনে কাসির বলেন 40 দিন রাখছে আগুনের ভিতরে, যাতে কোনো কিছু খুঁজে না পায়। 3-4 দিন রাখলেই তো হয়, ঠিক কিনা? একদিন রাখলেও হয়, 40 দিন রাখছে। 40 দিন পর যখন ওরা আগুনকে নিভাইয়া দিল, ইব্রাহিম আলাইহিস সালাম এমন ভাবে বের হলেন, একটা পশমও পড়ে নাই। হেফাজত করছেন কে? আল্লাহ বলেন, শিরিক না করলে আমি নিজে হেফাজত করি, কারো হাতে দেই না, আমি আল্লাহ নিজে হেফাজত করি। ইবনে কাসির হাদিস বর্ণনা করেন যে 40 দিন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের ভিতরে রেখেছিল, ওই 40 দিন আল্লাহ তারে জান্নাতের বাগানের ভিতর রেখেছেন। ওরা তো মনে করছে আগুন জ্বলে, কিন্তু আগুনের ভিতরে আগুনকে প্রশমিত করে আল্লাহ সেখানে জান্নাতের বাগান সেট করেছেন। সুবহানাল্লাহ। শুধু ইব্রাহিম না, এবার আসেন আসিয়া আলাইহিস সালাম, ফেরাউনের স্ত্রী। ফেরাউন বলল, আমারে খোদা মান। আসিয়া বলেন, না, তুই আমার খোদা না, বরং আমার খোদা, তোমার খোদা একমাত্র আল্লাহ। তুমি খোদা হও কেমনে? তুমি তো মাখলুক, সৃষ্টি, ঠিক না? ঠিক। ফেরাউন রাগান্বিত হলেন, শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। কি শাস্তি? মরুভূমিতে খুঁটা গেড়ে হাত পিছনে বেঁধে চুলগুলোরে টান দিয়ে খুঁটির সাথে বেঁধে রাখবে, যাতে সূর্যের দিকে সারাদিন এভাবে তাকিয়ে থাকতে হয়। মিশরের তাপমাত্রা, সূর্য অনেক কঠিন।
আরো মরুভূমি, এমনিতে তো উত্তপ্ত হচ্ছে, ঠিক কিনা? তো ওনারা নিয়ে যাওয়া হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন এভাবে নিয়ে গিয়ে হাতগুলো পিছনের দিয়ে বাঁধতেন, চুলের বেনিটা টান দিয়ে যখন খুঁটির সাথে বাঁধতেন, ঠিক ওই মুহূর্তে আসিয়ার মাথার উপরে আর আসমানের নিচে আল্লাহ জান্নাতের পর্দা ফেলে দিত। কে কে? আল্লাহ কারো হাতে ছেড়ে দেন না। এবার আসিয়া আলাইহিস সালাম উপরের দিকে তাকাতেন, কোনো তো সূর্যের তাপ নাই, বরং রহমতের বাতাস, স্নিগ্ধ বাতাস, এটা অনুভব করে তিনি জান্নাতটারে এত বড় করে আল্লাহর কাছে চাইতেন, আল্লাহ আমি চাই জান্নাতে তুমি তোমার রহমতের পাশে আমারে ঘর বানাই দিও, আমি ওইখান থেকে তোমারে দেখবো শুধু, আল্লাহ তোমার পাশে তোমার কাছে আমারে ঘরটা বানাই দিও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দোয়া করার পর থেকে শুধু জান্নাতের পর্দা না, আসিয়ারে যখন চুলের বেনি টান দিয়ে উপরের দিকে তাকাতো, তখন আল্লাহ সরাসরি আসিয়ার চোখের সামনে জান্নাতের দরজাটা খুলে দিত। সুবহানাল্লাহ। আসিয়া উপরের দিকে তাকাতো, আসলে সূর্যের দিকে না, তাকায় আছে কোন দিকে? কথা কন না কেন? শিরিক করে নাই, আল্লাহ হেফাজত করছে কি করে নাই? করছে। 3 নাম্বার, এবার একজন নিম্নমানের দাসীর কথা বলি, শিরিক না করার কারণে। আপনি বলবেন বলছেন তো নবীর কথা আর ফেরাউনের স্ত্রীর কথা, সমাজের সবচেয়ে নিম্নমানের একজন দাসী, শিরিক না করার কারণে আল্লাহ তারে কত দামি বানাইছেন দেখেন। নাম তার মা সীতা। কি নাম? খারাপ লাগে নাকি ভাই আপনাদের? মা সীতা। কি নাম? মা সীতা। মা সীতা ফেরাউনের মেয়ের চুলের সিঁথি করত, এটাই তার কাজ। বেনি করে দিত, মাথায় তেল দিত, চুল আশ্রয় দিত, সিঁথি করত। একদিন সিঁথি করতে করতে মাসি তার হাত থেকে হঠাৎ করে লোহার চিরুনিটা নিচে পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? চিরুনি যখন নিচে পড়ে গেছে, নিচের থেকে চিরুনি উঠানোর সময় মাসিদা বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। কার নাম নিছেন? আল্লাহ। ফেরাউনের মেয়ে বলতেছেন তুমি আল্লাহর নাম নিছো, আমার বাবার নাম তো নেও নাই, আমার বাবাই তো খোদা। নাউজুবিল্লাহ কর। মাসিদা বলেন না, আমার খোদা তোমার বাবা নয়, বরং আমার খোদা তিনি যিনি আমারও লালন পালন করেন, তোমার বাবারও লালন পালন করেন, সেই আল্লাহ। ফেরাউনের মেয়ে বলেন তুমি আমার বাবারে খোদা মানো না? মাসিদা বলেন না, আমি শিরিক করি না, শুধুমাত্র এক আল্লাহরে মানি। ফেরাউনের মেয়ে বলেন আমি সুযোগ দিচ্ছি, তুই আমার একান্ত কাছের সেবিকা, ভুলে যাব, এখনই তুই মেনে নে, আমার বাবাই হচ্ছে রব। মাসিদা বলেন এটা কেন? পুরা দুনিয়ার বিপদ যদি আমার মাথায় ফেলে দাও, তবু আমি আমার আল্লাহরে ছেড়ে যাব না। ফেরাউনের মেয়ে কোনোভাবে যখন মাসিদারে বুঝাতে পারছিলেন না, এবার ফেরাউনের কাছে বিচার নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলেন বাবা তোমার ঘরের কর্মচারী তোমারে মানে না। ফেরাউন রাগান্বিত হলেন, দুনিয়ার মানুষ আমারে মেনে নিল, সব নেতারা আমারে রব মানে, আমার ঘরে নাকি মানে না। টেনে হেসে মাসিদারে নিয়ে আসা হলো ফেরাউনের সামনে। ফেরাউন রাগান্বিত চোখে বললেন তুই আমার ঘরের কাজ করস বিদায় সুযোগ দিচ্ছি, এখনই ভুলে যাব, আমি তোরে শাস্তি দিব না, শুধু এবার বল আমি রব। মাসিদা বলেন না, তুমি আমার রব না, আমার একমাত্র রব আমার আল্লাহ। কি সাহস রে ভাই, কি সাহস! আর আমাদের দেশের ইসলাম কায়েম করার লোকেরা পুলিশে ধরলে কয় না স্যার এই দল জীবনেও করি নাই, বলে কি বলে না, মুহূর্তে পোল্টি খায়, এতটুকু সাহসও দেখাতে পারে না, এরা করবে ইসলাম কায়েম, ঠিক না ব্যাটিক? এজন্য 54 বছর পাইছে ঘোড়ার ডিম। কি পাইছে? যতদিন পর্যন্ত আল্লাহর ওলিদের প্রতি বিদ্বেষ না ছাড়ো, কুটনা রসনা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ এবং বিভিন্ন ফিতনা তৈরির আখড়ার তোমাদের অংশগ্রহণ নিশ্চিত, তোমাদের অংশগ্রহণ না ছাড়ো, ততদিন পর্যন্ত ঘোড়ার ডিমে পাইবা, ঠিক না ভাই? ঠিক। ফেরাউন যখন মাসিদা মুখের উপর বললেন, ফেরাউন খুব রাগান্বিত হলেন। ফেরাউন বললেন তার 4টা ছেলে একমাত্র আমার প্রাসাদে থাকে, 4টাই ছেলে, মেয়ে নাই, ছেলেগুলারে টেনে হেসড়ে আনা হলো। ছোট্ট ছেলেটার বয়স মাত্র 2 মাস। কয় মাস? 2 মাস। মা কেমন দেখেন, ইমানটা কেমন! প্রথম ছেলেটারে ধরে ফেরাউন বলেন যদি এখন মেনে না নাও, এই ছেলেটারে আমি উত্তপ্ত তেলের পাতিলের ভিতর নিক্ষেপ করে আমার চোখের সামনে মেরে ফেলবো। মাসিদা বলেন আমার সব চলে যেতে পারে, আমার আল্লাহর সাথে আমি শিরিক করতে পারি না। ও মা কারে কয় দেখেন, চোখের সামনে বড় সন্তানটারে ফেলে দিলেন, ছটপট করে মারা গেল। দ্বিতীয় সন্তানটারে ফেরাউন ধরলেন, মুসনাদে আহমদের বড় হাদিস, সহিহ হাদিস, ধরে বলেন এবার তো মান এই সন্তানগুলোর জীবনের দিকে তাকিয়ে অন্তত আমারে মেনে নে। মাসিদা বললেন না, সব চলে যেতে পারে, আমার জন্য আমার এক আল্লাহই যথেষ্ট। দ্বিতীয় সন্তানটারও ফেলে দেওয়া হলো মায়ের চোখের সামনে।
3 নাম্বার সন্তানটারে ধরে ফেরাউন বললেন, এবার মানবি কিনা? মাসিদা বললেন, না, আমার হারানোর কিছু নাই, যখন আমার আল্লাহই আমার জন্য আছে, আমার হারানোর আর কিছু, কারণ আমার রব তিনি আমার সব, ঠিক কিনা? তিনি আছেন তো আর হারানোর কি? তৃতীয় সন্তানটারও ফেলে দিলেন। চতুর্থ সন্তান, তার বয়স কয় মাস? হ্যাঁ, বাচ্চা মনে রাখছে, আপনারা ভুলে গেছেন। আমি তো একটু আগে বলছিলাম কয় মাস। 2 মাস। আবার কন 2 মাস। বাচ্চা ভয়ে মারে জড়িয়ে আঁকড়ে ধরে আছে, থরথর করে কাঁপছে। পাষাণ্ড ফেরাউন বাহিনী মায়ের বুক থেকে টান দিয়ে বাচ্চাটারে নিয়ে যাচ্ছে, আর মা উহ বলে শব্দ করতেছে না। কত আর সহ্য করতে পারেন একজন মহিলা? 3টা বাচ্চা চোখের সামনে শেষ। চতুর্থ বাচ্চাটা যেটা অবলম্বন করে বাঁচবেন, এটারও টান দিয়ে যখন নিয়ে যাচ্ছে, মায়ের মুখ থেকে উহ শব্দ বের হলো, চিৎকারের একটু আওয়াজ বের হলো, আর আল্লাহ মাসিতাকে কি নিয়ামত দিচ্ছেন দেখেন। মুহূর্তের মধ্যে রব্বুল আলামিন এই 2 মাসের বয়সের বাচ্চার মুখে শব্দ ফুটায় দিলেন। বাচ্চা চিৎকার করে বলতে লাগলো, আমার জন্য চিন্তা করো না মা, আমি তো আল্লাহর জান্নাতের দিকে যাচ্ছি। আমি আগুনে যাচ্ছি না, উত্তপ্ত তেলের মধ্যে যাচ্ছি না, আমি যাচ্ছি, আমি দেখতে পাচ্ছি আল্লাহর জান্নাতের মধ্যে আমার ভাইরা আছে। আল্লাহু আকবার কর। মাসিদা হেসে দিলেন। ওই যে শিরিক করে নাই আর আমার আল্লাহ হেফাজত করছেন, মূলত আগুনে নয়, জান্নাতের নিয়ামতের মধ্যে নিয়ে যাচ্ছেন। হেসে দিয়ে বললেন, আমার হারানোর কিছু নাই, আমারও আগুনের মধ্যে নিক্ষেপ করো, তোমাদের আগুন আমাদের জন্য আল্লাহর জান্নাত। লোকমান বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি, আমার সন্তান, শিরিক করা যাবে না। আপনি আমিও সিদ্ধান্ত নিতে হবে শিরিক করব না। বলেন ইনশাআল্লাহ। সব সেটেল হয়ে যাবে, শান্তি আসবে, সবকিছু হবে। শুধু শিরিক না করে থাকেন, জাগতিক সব নিয়ামত তো পাবেন, আখিরাতে জান্নাতটাও আল্লাহ বড় করে দিবেন। সুবহানাল্লাহ। এই যে মাসিতা, রাসূল যেদিন মেরাজ রাতে যখন জান্নাতে ঢুকেন, মেরাজের রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজা খুলে ঢুকার সাথে সাথেই থমকে দাঁড়ালেন, এত সুন্দর গ্রান এসে নাকে লাগলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এত সুন্দর গ্রান? নবীজি যার শরীর মোবারক থেকে অনবরত আতরের গ্রান বের হয়, ঠিক কিনা? সারা দুনিয়ার জন্য যিনি আতর, তিনি দাঁড়িয়ে গেছেন আতরের গ্রানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিবরিলকে, জিবরিল, এত সুন্দর আতরের গ্রান? জিবরিল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আতরের গ্রান না, বরং এটা হচ্ছে মাসিদা তার 4 ছেলের শরীরের গ্রান। যেই জান্নাতে ঢুকবে, আগে আল্লাহ মাসিদার শরীরের গ্রান শুনিয়ে তারপর ঢুকাবে। আরে আওয়াজ আপনাদের এই কষ্ট লাগে, কষ্ট লাগে। তাহলে সিদ্ধান্ত নিতে হবে শিরিক করব। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। রে আমার সন্তান, শিরিকটা ছেড়ে দাও, সিদ্ধান্ত নাও জীবনে কোনোদিন শিরিক করব না। বাকি সব কিছুর সমাধান আমার আল্লাহ করবেন, কারণ আল্লাহ সব সহ্য করতে পারেন, শুধু শিরিক সহ্য করতে পারেন না। আল্লাহ এত রাগান্বিত হন, আমি খাবার দেই, আমি লালন পালন করি, আমি জীবন দেই, আমি মরণ দেই, ওই মানুষটা নিমক হারামটা আমার সাথে আবার শিরিক করে, এজন্য আল্লাহ খুব কষ্ট পান। সিদ্ধান্ত নিতে হবে, কোনো শিরিক করব না। মাজারে সেজদা, কথা কন, মাজারে সেজদা না দেন, কথা কন না কেন ভাই? মাজারে সেজদা, পীরের পায়ে সেজদা, মাজারে কারো কাছে চাওয়া, চাইবো কার কাছে? বরং মাজারে যিনি আছেন ওনার উসিলা দিয়ে চাইবো, যে আল্লাহ, রাসূলুল্লাহর উসিলায়, শাহজালাল রহমতুল্লাহি আলাইহি, আপনার নৈকট্যশীল ওলি, যিনি বিয়ে করেন নাই, সারাটা জীবন দিন কায়েমের জন্য, ইসলামের জন্য, মানুষকে হেদায়েতের পথে আনার জন্য জীবনটা ব্যয় করছেন, পরিবারের সবাইকে ছেড়ে চলে আসছেন, এত ত্যাগ কষ্ট যিনি করেছেন, উনি আপনার অত্যন্ত কাছের ওলি, ওনার উসিলায় আমার জীবনের সকল বিপদ দূর করে দাও। আমিন। তো চাইছি কি শাহজালালের কাছে নাকি আল্লাহর কাছে? মাঝখানে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে ওসিলা হিসাবে আল্লাহর কাছে পেশ করছে, যে আল্লাহ, তোমার কাছে চাচ্ছি, আমি চাচ্ছি, মাঝখানে আল্লাহর একজন মহান ওলির খেদমত পেশ করে তোমাকে সহজে তোমার কাছ থেকে আমার আবেদন কবুলের চেষ্টা করছি। শিরিক করা যাবে না। মাজারে সেজদা না, পীরের পায়ে সেজদা, মাজারে চাওয়া, মূর্তি পাহারা দেওয়া, দুর্গা পূজায় গীতা পাঠ করা, ক্রিসমাস ডেতে খ্রিস্টানদের মাঝখানে বসে পালন করা, এগুলো কোনো সভ্য মুসলমান করতে পারে না, ঠিক কিনা? কথা কন। যে করে সে সভ্য না। সে কি সভ্য না? সে কি? আমি বলি না, আপনারা বলতেছেন। সে কি?
আল্লাহ ক্ষমা করুক, বলে না আমিন। আমিন। লোকমান আলাইহিস সালাম আবার 2 নাম্বার বলতেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। 1 নাম্বার বললেন শিরিক করো না। 8টা নসিহত। কয়টা? নামাজের কথা এখনো আসে নাই, রোজার কথা এখনো আসে নাই। প্রথম বলছেন কি? শিরিক করো না। মনের মধ্যে নিয়ে নেন, 1 নাম্বার শিরিক করব, আবার শিরিক করব, আবার বলেন শুধু না না তো শিরিক করব। ওকে। 2 নাম্বার হচ্ছে শিরক করব না, এই সিদ্ধান্তের পর তাকাতে হবে মা বাবার সেবার দিকে, ঠিক। নামাজের দিকে, হ্যাঁ, রোজার দিকে। এখনো নামাজের কথা আল্লাহ আনেন নাই, আপনি কি করবেন? আরেকটা আয়াতের দিকে তাকান, আল্লাহ বলেন, কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। শিরিক মুক্ত জীবন যাপনের পরে মা বাবার খেদমত করো, মা বাবার সাথে সদাচরণ করো, বলছেন কে? আল্লাহ। এখানে না লোকমান বলতেছেন তার ছেলেরে, আরেক আয়াতে আল্লাহ বলছেন সূরা ইসরা, মা বাবার সেবা করো, কারণ তোমার সম্পর্ক মা বাবার সাথে যত গভীর হবে তোমার দাম আল্লাহর কাছে তত বেড়ে যাবে। মা বাবা ছাড়া ওলি হওয়া যায় না, জান্নাত পাওয়া যায় না। কারণ নবীজি বলছেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আরে জান্নাতটা তো আল্লাহ মা বাবার পায়ের নিচে রেখে দিয়েছে। শুধু থিওরিক্যাল না তো, নবীজি জান্নাতে গেছেন, রাসূলুল্লাহ বলেন মেরাজ রাতে না, একদিন ফজরের নামাজের পরে বলেন, গত রাতে আমি জান্নাতে ঘুরে আসছি। সুবহানাল্লাহ। জান্নাতে ঘুরে এসে জান্নাতে ঢুকে দেখি একজন লোক সুমধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। সুবহানাল্লাহ। এত সুন্দর কণ্ঠ, সবাই তাকিয়ে আছে তার দিকে। আমি আস্তে আস্তে ভিড় ঠেলে তার কাছে গেলাম, ওখানে গেলাম, সামনে গেলাম, গিয়ে দেখি এই লোক আর কেউ না, আমার সাহাবী নোমান বিন বশির। যখন এই হাদিস নবীজি বলেন তখন নোমান নবীজির সামনে বসা। খেয়াল করছেন বিষয়টা? এ এখনো মরে নাই, এ এখনো কবরেও যায় নাই, আছে তো দুনিয়ায় নবীর সামনে। নবী বলেন, গত রাতে দেখে আসছি তুমি সুললিত কণ্ঠে জান্নাতে কোরআন পড়ো। আল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নোমানের তো কণ্ঠ ভালো না, আপনি কোন সুললিত কণ্ঠে তেলাওয়াত করে? নবীজি জবাব দেন, কাযালিকাল বীর, কাযালিকাল বীর, কাযালিকাল বীর। একেই বলে মায়ের সেবা, একেই বলে মায়ের সেবা, একেই বলে মায়ের সেবা। নোমান মায়ের সেবা করে দুনিয়ায় থাকতেই জান্নাতে মধুর কণ্ঠে কোরআন পড়ে। সাহাবায়ে কেরাম বললেন, নোমান কি এমন সেবা করো? মুসনাদ আহমদের হাদিস। নোমান বিন বশির এক এক করে বলতে লাগলেন, এক এক করে আল্লাহর হাবিবের সাহাবী বলতে লাগলেন, আমার মায়ের গরম পানি গোসল করার জন্য যেই পানি গরম করা দরকার হয় সেটা আমি নিজের হাতে করি। সুবহানাল্লাহ। করছেন কোনোদিন? হ্যাঁ, এখন তো সহজ। ওই সময় কি করতে জানেন? পাথরে পাথরে ঘষে আগুন ধরাতে হতো, ওই আগুন দিয়ে লাকড়ি জ্বালাইতে হইতো, এই লাকড়ি দিয়ে, আরো মরুভূমি অঞ্চল, লাকড়ি তো অ্যাভেলেবেল না, দূর থেকে লাকড়ি খোঁজ করে আনতে হতো, পাথরে ঘষা দিয়ে লাকড়ি জ্বালিয়ে এরপরে সেখানে পানি গরম করা। সহজ না কঠিন? আর এখন হিটারে, গিজারে টিপ দিলে হয়, স্টোভে একটু ঘুরাইলেই হয়, ঠিক না ঠিক? তারপরও মা বাবার গোসলের পানি গরম করে দেই। নোমান বলেন, আমি প্রতিদিন মায়ের গোসলের পানি গরম করে দেই। তারপর আমার মা যখন গোসল সেরে আসে, আমি নিজের হাতে মায়ের চুলের পানিগুলো আমার রুমাল দিয়ে মুছে দেই। মা যখন খাবারের সময় হয়, আমি চেষ্টা করি লোকমা দিয়ে মায়ের মুখে খাবার তুলে দিতে। মা বলে, আরে আমার হাত তো আছে, তুমি এমন করো কেন? নোমান বলেন, আমারে কিছু ফজিলতার সওয়াব নিতে দাও না, আমি কিছু সওয়াব নেই, আমারে দাও সওয়াব নিতে। খাওয়ার পরে আবার যখন আমার মায়ের চোখে ঘুম পায়, আমি চলে যাই না, যতক্ষণ ঘুম না আসে ততক্ষণ আমি বাতাস করি। রাসূলের জন্যই বলছেন, আমার নোমান দুনিয়ায় থাকতে জান্নাতে কোরআন পড়ে। সুবহানাল্লাহ কর। তো মা বাবার পায়ের নিচে জান্নাত আছে না নাই? ও ভাই, শুধু জান্নাত নয়, পারিবারিক সব শান্তি নিশ্চিত হবে, সব মুসিবত মাথার উপর থেকে চলে যাবে। আপনার সন্তানগুলো আপনার কথা শুনবে, মানুষের মতো মানুষ হবে যদি আপনি মা বাবার সেবাটা ঠিক মতো করেন। দেখেন, আমি একটা হাদিস দেই বুখারীর। 3 জন ব্যক্তি মরুভূমির মধ্যে পথ চলতে গিয়ে হঠাৎ বৃষ্টির আক্রমণের মধ্যে পড়লেন।
বৃষ্টি এসে গেল। বৃষ্টির আক্রমণের মধ্যে পড়ার পরে দৌড় দিয়ে তিনজন গা বাঁচানোর জন্য গিয়ে পাহাড়ের গুহার ভিতরে গিয়ে ঢুকলেন। বৃষ্টি আরো বেড়ে গেল, উপর থেকে পাথর, বৃষ্টির কারণে, মুষলধারে বৃষ্টির কারণে বড় এক পাথর এসে গুহার মুখে পড়ে গেল। তিনজন ধাক্কাচ্ছেন, 1 ইঞ্চিও নাড়াতে পারেন না, চিৎকার দিতেছেন, আশেপাশে কোনো মানুষ নাই, কেউ জবাব দেয় না, শোনাও যায় না। বিপদে পড়ে গেলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণ। এখন থেকে বাঁচার জন্য একমাত্র আছে আল্লাহর রহমত, ঠিক না? হাত তুলে আল্লাহর কাছে কান্না শুরু করলেন, রব্বুল আলামিন। একজন বলতেছেন, প্রথম জন, আল্লাহ এই বিপদ থেকে বাঁচার মতো আমার কোনো আমল নাই, কোনো আমল নাই, তবে একটা আমল আমি আমার মন থেকে পালন করেছি, তা হচ্ছে আমার মায়ের সেবা। কোনোদিন ওই জায়গাতে আমি আপোস করি নাই, ত্রুটি করি নাই, বেয়াদবি করি নাই। আমি দরিদ্র একজন মানুষ, রাখালের কাজ করি, বকরি চড়াই, রাতের খাবার জোগাড় করতে পেলে পরিবারের লোকদের নিয়ে খাই। কোনোদিন খাবার না থাকলে বকরির দুধ দহন করে জাল দিয়ে দুধ খেয়ে ঘুমিয়ে পড়ি। আল্লাহরে বলতেছেন হাত তুলে, আল্লাহ এই যে দুধ দহন করি, এগুলোকে গরম করি, গরম করার পরে পাতিলটা নিয়ে আমি চলে যাই আমার মায়ের সামনে। মায়ের কাছে গিয়ে বলি, মা তুমি খাওয়ার পরে যা থাকবে তা আমরা পরিবারের মানুষরা খাবো। খেয়াল করেন, পাতিল নিয়ে যায় কার কাছে? মায়ের কাছে। সবাই মনোযোগ আছে? পাতিল নিয়ে যায় কার কাছে? আর আমাদের ফলের প্যাকেট নিয়ে আমরা যাই বেগমের কাছে। আবার কয় দেখছেন, আবার জোরে জোরে কইতেছে। যাওয়ার দরকার কার কাছে? মায়ের কাছে। কত কুলাঙ্গার সন্তান আছে, লুকিয়ে লুকিয়ে নাই স্ত্রীর কাছে। মা দেখলে যদি এখান থেকে দিতে হয়, ঠিক না? ঠিক আছে। এমন পাষণ্ড সন্তান আছে, ছেলে মেয়ে আর স্ত্রী নিয়ে খাবে, লুকিয়ে নেয়, মা বাবা যাতে না দেখে। ও মনে করছে এটা খেলে অনেক কিছু হয়ে যাবে, অনেক কিছু। কি হচ্ছিস দেখ, সাহাব ওই হাদিসের দিকে দেখ, বুখারীর। তিনি আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ ওই পাতিলটা নিয়ে আমি আমার স্ত্রী সন্তানকে দেই না, আগে যাই মার কাছে, মাকে বলি তুমি পেট ভরে খাও, তারপরে আমরা খাবো। একদিন এক কাজে আমি আটকা পড়ে গেলাম, বাসায় আসতে অনেক দেরি হয়ে গেল, এসে দেখি খাবারের কিছু নাই। দ্রুত করে আমি বকরির দুধ দহন করলাম, গরম করে মায়ের কাছে নিয়ে দেখি মা ঘুমিয়ে গেছে। আর আমার তো অভ্যাস, আমার মা না খেলে আমরা কেউ খাই, কাউরে দেই না। ওই রাতটা আমার কাছে এত কষ্টে গেছে, উনি বলতেছেন আল্লাহর কাছে, আল্লাহ ওই রাত আমার কাছে এত কষ্টের রাত ছিল, পাতিল হাতে দাঁড়িয়ে আছি, কখন মা উঠবে না আর মার হাতে পাতিল দিব। এর মাঝে আমার ছোট ছোট সন্তানগুলো আমার পায়ের কাছে এসে বারবার বলে, বাবা ক্ষুধা লেগেছে, খাবার দাও। আমার হাতে খাবার সন্তানকে দিতে পারি না, আগে মা খাবে, এজন্য। কিছুক্ষণ পর আমার মা যখন ঘুম থেকে উঠলো, মাও বুঝতে পারলো পাগল ছেলে তো ঘরের কাউরে খেতে দেয় নাই, আমি না খেলে কাউরে দিবে না। টান দিয়ে নিয়ে এক চুমুক দিয়ে বললো, এবার সবাইকে দাও। সবাইকে ভাগ করে দিলেন। আল্লাহরে বলেন, আল্লাহ আমি আমার মারে যে এমন ভাবে প্রাধান্য দিছি, এই কারণে অন্তত আমারে রক্ষা করো। হাদিস সাক্ষী, এই কথা বলতে দেরি আর পাথরটা সরে যেতে দেরি হয় নাই। বিপদ আসে না গেছে? জোরে কর, বিপদ আসে না গেছে? তার মানে হাদিস আমাদেরকে স্পষ্ট বুঝায় দেয়, শুধু জান্নাতটাই আল্লাহ রাখেন নাই মা বাবার কদমের নিচে, দুনিয়ার সব শান্তি আল্লাহ রেখে দিয়েছেন মা বাবার কাছে, ঠিক না বেটি? এজন্য লোকমান আলাইহিস সালাম বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন। লোকমান বলেন, ও বাবা, আল্লাহর ওলি যদি হতে চাও, আল্লাহর কাছে যদি দাবি হতে চাও, বিনা হিসাবে জান্নাতে যদি নিজের ওয়াইটটাকে ধরে রাখতে চাও, আল্লাহর কাছে যদি নৈকট্যশীল হতে চাও, শিরিক না করার সিদ্ধান্তের পরেই তাকাতে হবে মা বাবার সেবার দিকে, ঠিক না? আরেকটা জিনিস কেন আরো দেখেন, মা বাবাকে কেন এত বড় হাইলাইটস করলেন আল্লাহ? 3 নাম্বার, আপনি যে কালিমা নিয়ে কবরে যাবেন, এই জিনিসটাও আল্লাহ নিশ্চিত করেন মা বাবার দিকে তাকিয়ে। তার মানে মা বাবার কাছে সবকিছু রেখে দিয়েছেন আল্লাহ। ঘরটা শান্তিতে থাকবে নাকি অশান্তি হবে, স্ত্রী আপনার সাথে ঝগড়া করবে নাকি ঝগড়া ছাড়া থাকবেন, সন্তানগুলো মানুষ হবে নাকি বকাটে হয়ে যাবে, আপনার কথা শুনবে নাকি আপনারে কষ্ট দিবে, সব নির্ভর করে আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক কেমন। বুঝেন নাই কথা? কয় না? যদি ভালো সম্পর্ক হয় সব শান্তি নিশ্চিত, আর যদি মাকে কষ্ট দিয়ে থাকেন পদে পদে তিলে তিলে মৃত্যু পর্যন্ত অসংখ্য কষ্ট পাবেন।
ঠিক শুধু এখানে কইলে হবে না, ঠিক কিনা? কাজের কাজ করতে হবে। এখন থেকে আর মাকে কষ্ট দিব ইনশাআল্লাহ। আচ্ছা, মুরব্বীরা ঠিক কর, মা তো মারা গেছে শেষ, যুবকরা ঠিক কইতে হবে, ঠিক না বেটে? যাদের মা জীবিত আছে এখন থেকে মার সাথে কোনো বাজে আচরণ করব না। বরং আমরা এত নিমক হারাম, সবচেয়ে বেশি ধমক দেই মাকে, ঠিক কিনা? বেশি খারাপ ব্যবহার করি, কথায় কথায় ধমক দেই, তুমি বুঝো এই সেই। যুবকরা তো এখন তো মুখের আগাতে গালি থাকে, নাউজুবিল্লাহ কম। এটা একটা নিত্য নৈমিত্তিক অভ্যাস হয়ে গেছে। অথচ আল্লাহর আদেশ কি? ফালা তাকুল্লাহুমা উফ। মায়ের মুখ থেকে উফ শব্দ বের হয় এমন কাজটাও তুমি করতে পারবা না। আল্লাহ। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। মা বাবার সাথে বলতে হবে কি ধরনের কথা? একদম কোমল নরম সদাচরণের। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। তাহলে আমরা আল্লাহর ওলি হতে চাই, চাই। কথা কর, আল্লাহর ওলি হতে চাই, অবশ্যই সূরা লোকমানের নসিহতগুলোকে আমাদেরকে খেয়াল করতেই হবে, ঠিক কিনা? এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যত আয়াত ওলির, এই যে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। তারপরে আল্লাহ বলছেন যারা ঈমানদার মানে শিরিক মুক্ত জীবনদার। যত জায়গা ওলির কথা আছে তত জায়গায় আল্লাহ শিরিক থেকে বেঁচে থাকার কথা বলছেন। শিরিক করে কেউ কখনো ঈমানদার হতে পারে? আরো জোরে বলেন। শিরিক করে কেউ কখনো জান্নাত পাবে না। শিরিক করে কেউ কখনো ইসলাম কায়েম করতে পারবে না। শিরিক করে কেউ কখনো ইসলামী আন্দোলন করে টিকতে পারবে? না। সব জায়গার মূল হচ্ছে শিরিক ছাড়তে হবে। ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, রে আমার সন্তান, আল্লাহর কাছে যদি দামি হতে চাও, তোমার মর্যাদা যদি আল্লাহর কাছে বাড়াতে চাও, তাহলে শিরিক মুক্ত জীবন লাগবে, ঠিক না? ঠিক। অতএব সিদ্ধান্ত নেন জীবনে শিরিক করব না। আরো জোরে কর, না। জীবনে শিরিক করব না। মা বাবার সাথে বাজে আচরণ করব মা বাবার সাথে যত মধুর আচরণ করবেন ততই আল্লাহ আপনার দাম এবং মর্যাদা বাড়ায় দিবেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।